So SQL for Data Science, a complete roadmap to become a database engineer. এখানে দুইটা জিনিস আছে। তো প্রথমত হচ্ছে SQL for Data Science and a complete roadmap to become a database engineer. দুইটা জিনিস আছে। তো তার আগে ইন্ট্রোডাকশনে চলে যাই। আমি হচ্ছে শহীব রহমান, এখন ডেটাবেজ ইঞ্জিনিয়ার হিসেবে আছি, টিম লিড হিসেবে ভিডিও টেকনোলজিস লিমিটেডে বাংলাদেশ ব্রাঞ্চে, which is a Singapore based company. এর আগে ছিলাম রাসবেরি ইআরপি ইউএসএ তে। তো ওখানে আমি ডেটাবেজ নিয়ে কাজ করেছি, এখানে ডেটাবেজ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। ভিডিওতে আছি অলমোস্ট 3 বছর প্লাস। তো আমার সামান্য এক্সপিরিয়েন্স থেকে যত দূর সম্ভব আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা আপনাদের যারা যেই ফিল্ডে আছেন, জব ফিল্ডে আছেন, বা যারা স্টুডেন্ট আছেন, তাদের স্টুডেন্ট থেকে যাতে জব ফিল্ডে কিক ইন করতে পারেন, অ্যান্ড যারা জব ফিল্ডে অলরেডি আছেন তারা ডেটা ফিল্ডে আসার জন্য বা ডেটা ফিল্ডে তাদের স্কিলটাকে বুস্ট করার জন্য যতটুকু দরকার আমরা এখান থেকে সেটা গেইন করার ট্রাই করব। ঠিক আছে? তো এইটা হচ্ছে বেসিক্যালি এমন একটা কোর্স যেখানে আপনি মোটামুটি সবকিছুই পাবেন, মোটামুটি না, আপনি সবকিছুই পাবেন। এসকিউএল এর সবকিছু এখানে পাবেন, এন্ড ডেটা সায়েন্সের জন্য যা যা দরকার সবকিছু এখানে পাবেন। তো হান্ট টু হান্ট, অ্যাকচুয়ালি আমরা শিকারে যাচ্ছি, বাট শিকারে কি নিয়ে যাচ্ছি বা কি শিকার করতে যাচ্ছি? আমরা কোনো শিকারে গেলে শিকারি তো কোনো কিছু নিয়ে যাবে, তাই না? খালি হাতে তো শিকারে যাবে না। তো কি শিকার করতে যাচ্ছে আর কি নিয়ে যাচ্ছে সেটা আমাদের জানতে হবে। তো কি শিকারে যাচ্ছে চলেন দেখে ফেলি। আমরা যদি এখানে ক্লিক করি, ওকে, আমরা আমাদের মডিউলটা দেখতে পাবো। ঠিক আছে, এই মডিউলটা সবার সাথে আগে শেয়ার করা আছে, ক্লাসরুমেও দেওয়া আছে। তো মডিউলটা সবাই আমরা এখানে দেখতে পাবো। এখন এইখানে আমাদের লেখা আছে 15 থেকে 17 ক্লাস, ডোন্ট গেট কনফিউজড। যদি আপনাদের এই ক্লাসে না হয়, ক্লাস এক্সটেন্ড করা হবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। 40 আওয়ার্স ডিউরেশন, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু না, এটা অ্যাপ্রক্সিমেট, এটা বাড়তে পারে। ঠিক আছে, অ্যান্ড এবং কোর্সের মডিউল যদি আপনারা আরো ভালো করেন, প্রয়োজনে আমি এখানে মডিউল আরো চেঞ্জ করব, আমরা চেঞ্জ করে আপনাদের জন্য লেটেস্ট যা যা দরকার সেই জিনিসপত্রগুলো আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, সেগুলো আমরা শেখার ট্রাই করব। তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার নাম, অ্যান্ড তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, যেটা আমরা আজকে আলোচনা করব। কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাশন করব, ফান্ডা উইথ ফান। এখানের মধ্যে আমাদের আছে ডেটাবেস সম্পর্কে আইডিয়া আছে, বেসিক জিনিসপত্রগুলা, ডেটাবেসের বেসিক জিনিসপত্র, ডেটাবেস সিস্টেম কি জিনিস, আমরা কি ইউজ করব, কেন ইউজ করব, এসকিউএল কেন ইউজ করব, কি এসকিউএল সম্পর্কে জানবো, অ্যাসেট প্রপার্টি জানবো, ডেটাবেসের ধরন সম্পর্কে জানবো, স্কিমা, টেবিল, কলাম, রো, কিজগুলো সম্পর্কে জানবো, রো ওরিয়েন্টেড ডেটাবেস, কলাম ওরিয়েন্টেড ডেটাবেস সম্পর্কে জানবো, এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ দিতে হয় পিসিতে ডাউনলোড থেকে শুরু করে নিয়ে একদম প্রপারলি এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ দিতে হয় সেটাও আমরা জানবো। ইটস নট লাইক যে আমরা শুধুমাত্র লোকালি এনভায়রনমেন্ট সেট আপ দেওয়া শিখবো, বাট আমরা একটা কর্পোরেট সেক্টরে আমরা অফিসিয়ালি যদি কোনো এনভায়রনমেন্ট ক্লাউডেও যদি কাজ করতে যাই, সেক্ষেত্রে আমরা কিভাবে ডেটাবেস সেট আপ দিব এবং কিভাবে কাজ করব সেগুলো দেখানো হবে। ঠিক আছে, সো এখানে সবকিছু মেনশন করা নাই, অনেক কিছু অ্যাডভান্স দেখানো হবে। অ্যান্ড মোর কমফোর্টের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টুল ব্যবহার করব, এবং টুলগুলোর এক একটার এক এক রকম উপকারিতা আছে। আমি লাইসেন্স কিগুলো আপনাদেরকে দিয়ে দিব, যারা কোর্স এনরোল করবেন, তো করেছেন তাদেরকে আমি লাইসেন্স কি দিয়ে দিব, চাইলে আপনারা এটা ইউজ করে মোর কমফোর্টের জন্য টুল ইউজ করতে পারবেন। আপনারা চাইলে সিএলআই ইউজ করেও ডেটা সায়েন্সের যে কোর্সটা আছে এটা কমপ্লিট করতে পারবেন। ইভেনচুয়ালি আপনি এই টুলটা ইউজ করতে পারবেন সব সময়ের জন্যই, যে কোনো কাজে। আমাদের বেসিক যে ডেটাবেজে ডেটা টাইপ আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ডেফিনেশনস গুলো নিয়ে আলোচনা করব, কোয়েরি ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, রিট্রাইভাল, তারপর নাল ভ্যালু। আমাদের জয়েন্স এর মধ্যে মোটামুটি সবগুলো জয়েন এখানে কভার করা ট্রাই করা হয়েছে, যদিও এখানে সব লেখা নাই,
তারপরে বেসিক জিনিসগুলো লেখা আছে এবং ভিতরে সবগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং মোর অ্যাডভান্স টপিকের মধ্যে আমাদের কেস অ্যাগ্রিগেশনের মধ্যে আরো টপিকস আছে। তারপরে হ্যাভিং, ডুপ্লিকেট রিমুভেশনের জন্য কি কি করতে হয়, তারপরে উইন্ডো ফাংশন, জেসন নিয়ে কাজ করা, অ্যারে নিয়ে কাজ করা, জেসন অ্যারে নিয়ে কাজ করা, ট্রান্সফরমেশন, পিভট আনপিভট, ভিউ নিয়ে কাজ করা, ভিউ এর কাইন্ডস আছে এবং প্রত্যেকটা কি রকম ভাবে কাজ করে, কেন কাজ করে, কখন কোন ভিউ কিভাবে কাজ করতে হয়, ইন্ডেক্স নিয়ে কাজ করা, ট্রিগার কিভাবে ক্রিয়েট করতে হয়, কেন ট্রিগার, কখন ট্রিগার, কিভাবে ক্রিয়েট করতে হয়, কোথায় ক্রিয়েট করতে হয়, কখন এক্সিকিউট হয়, স্টোর প্রসিডিউর নিয়ে ডিসকাস করব ডিটেলসে, ফাংশন নিয়ে ডিটেলস ডিসকাস করব, ফাংশনের বিভিন্ন ধরন সম্পর্কে, কখন দরকার, কেন দরকার, কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় সবকিছু। এবং এসকিউএল এর যে আরেকটা টাইপ আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসকিউএল, পিএলপি যে এসকিউএল, সেটা নিয়ে আলোচনা করব। এবং আমাদের যে প্রোগ্রামিং এর যে কনসেপ্ট গুলো আছে, যারা বেসিক জানেন তাদের জন্য ভালো, যারা জানেন না তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমরা একদম রুট লেভেল থেকে আলোচনা করব। কনস্ট্যান্ট গুলো নিয়ে আমরা আলোচনা করব, কনস্ট্যান্টের বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করব, ইউজ দেখবো, আমরা ওইগুলো নিয়ে খেলাধুলা করব। আমরা হচ্ছে ট্রানজ্যাকশন নিয়ে কিভাবে কন্ট্রোল করতে হয়, ট্রানজ্যাকশন কন্ট্রোল, সেগুলো আমরা দেখব। আমরা ডেটাবেজের সিকিউরিটি ম্যানেজমেন্ট শিখবো, কিভাবে ডেটাবেজের সিকিউরিটি ম্যানেজমেন্ট করতে হয়, রোলস এবং ইউজার্স ম্যানেজ করতে হয়, ডেটা কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা শিখবো। ডেটাবেজ ম্যানেজমেন্টের যে আমাদের বেসিক জিনিসপত্রগুলো আছে, ব্যাকআপ কিভাবে করতে হয়, রিকভার কিভাবে করতে হয়, এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে করতে হয়, হ্যাঁ, যেগুলো মোটামুটি সব জায়গাতে চায়। এবং ডেটাবেজের ডিজাইন, যেগুলো আমাদের বেসিক লেভেলের খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা শিখবো, ইন ডেপথ শিখবো সবগুলাই। তারপরে হচ্ছে আমরা পারফরমেন্স টিউনিং সম্পর্কে শিখবো। ঠিক আছে, আমাদের পারফরমেন্স টিউনিং এর অনেকগুলো ধাপ আছে, ডেটাবেস টিউনিং, তারপর হচ্ছে রেপ্লিকেশন পার্টিশনিং, কোয়েরি অপটিমাইজেশন, সবকিছুই শিখবো। ঠিক আছে, এবং হচ্ছে আমরা এডাব্লিউএস সম্পর্কেও, আমরা যেহেতু ক্লাউড নিয়ে আলোচনা করবো তো এডাব্লিউএস সম্পর্কেও জানবো, এবং সময় পেলে আমরা বিগকোয়েরি নিয়েও আলোচনা করব। এবং প্রতিটা ক্লাস শেষে এবং মাঝে মাঝে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট দেওয়া হবে, এবং ফাইনাল প্রজেক্টে সাবমিশনের পরে আপনাদেরকে সার্টিফিকেশনটা প্রদান করা হবে। এখানে একটা জিনিস কেউ কনফিউজ হবেন না যে আমি আহ, মানে প্রজেক্ট করলেই সার্টিফিকেট পাবো, পেলেই আমি সব শিখে গেলাম, এমন কিন্তু না, তাই না? তো আমরা এখানে যা যা শিখবো সবকিছু আমাকে প্র্যাকটিস করতে হবে, এবং সবকিছু আমাকে ঠিকঠাক মতো কন্টিনিউ করতে হবে, না হলে কিন্তু আমি শিখতে পারবো না। কোনো কিছুই অসম্ভব না, আবার কোনো কিছুই কঠিনও না, তাই না? অ্যান্ড সেলফ ব্র্যান্ডিং, এটা শুনে অনেকটা হাস্যকর মনে হলেও আহ, এটা অ্যাকচুয়ালি দ্য রিয়েল লাইফে যারা কাজ করেন তারা জানেন সেলফ ব্র্যান্ডিংটা কতটা ইম্পর্ট্যান্ট। তো আপনি যখন এই জিনিসগুলো জানবেন, আপনি অনেক কিছু শিখবেন এই কোর্সে। তো এই যে অনেক কিছু শিখলেন, এই শিখে আপনি কি করবেন, এই শিখে আপনি কিভাবে কোথায় কাজে লাগাবেন, বা আপনাকে কেনই বা ডাকবে মানুষ, তাই না? যে অনেকে বলে যে আপনাকে হচ্ছে কোনো একটা কোম্পানি থেকে, বড় কোনো কোম্পানি, লেটস সে রাসবেরির মতো কোম্পানি বা হচ্ছে এডাব্লিউএস এর মতো কোম্পানি থেকে নিজেরা ডেকে নিয়েছে। তো কখন ডাকে, কখন ডেকে নিয়ে জব দেয়, বা কিভাবে দেয়, কিভাবে আপনি আপনি সেলফ ব্র্যান্ডিংটা করবেন, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। ঠিক আছে, এছাড়াও আরো কিছু অ্যাডভান্স টপিক আছে যেগুলো এখানে মেনশনড নাই, ইনশাল্লাহ আমরা সেগুলো কভার করার ট্রাই করব। ওকে, তো নেক্সট হচ্ছে